হ্যালো ভিউয়ার্স, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আপনারা যারা বিভিন্ন জবের জন্য ট্রাই করছেন, তাদের জন্য আমি গুরুত্বপূর্ণ একটা টপিকস নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করলাম। তো গুরুত্বপূর্ণ টপিকসটি হচ্ছে নৌকা এবং স্রোত সংক্রান্ত একটা ম্যাথ এসে থাকে। এইগুলো আমরা শর্ট টেকনিকের সাহায্যে কিভাবে করা যায়, খুব দ্রুত 10 সেকেন্ডের মধ্যে কিভাবে ম্যাথগুলো করা যায়, সে শর্টকাট পদ্ধতি নিয়ে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তো এখানে দেখেন, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়। নৌকার বেগ কত? সহজ হিসাব হলো, শর্টকাট পদ্ধতি হচ্ছে নৌকার বেগ হবে কি অনুকূলের বেগ, অর্থাৎ নৌকার বেগ যোগ স্রোতের বেগ যোগ করে 2 দিয়ে আমরা ভাগ করে দিব। অর্থাৎ এখানে দেখেন পি প্লাস কিউ ভাগ 2, অর্থাৎ পির মান হচ্ছে 8 আর কিউ এর মান হচ্ছে 4 ভাগ 2, তার মানে হচ্ছে 12 কিলোমিটার, 12 ভাগ 2, তার মানে 6 কিলোমিটার। শর্টকাট পদ্ধতি। ঠিক এই ধরনের একটা ম্যাথ যদি এরকম আসে যে নৌকা এবং স্রোতের বেগ ঘন্টায় 15 এবং 6 কিলোমিটার, যদি নৌকার বেগ হয় তাহলে এটাকে 2 দিয়ে 15 এবং 6 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। বাট নদীপথে 48 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করতে কত সময় লাগবে? তার মানে কি, অর্থাৎ পূর্বের স্থানে ফিরে আসার সময় আমাদের কত চাওয়া হয়েছে, কত সময় লাগবে। সেক্ষেত্রে আমাদের কি হবে, সূত্রটা হবে এরকম যে পূর্বের স্থানে ফিরে আসতে সময় হবে ডি 1 ভাগ পি প্লাস কিউ প্লাস 1 ভাগ পি মাইনাস কিউ। তার মানে কি দেখেন, এখানে ডি হচ্ছে মোট দূরত্ব কত, 48 কিলোমিটার। এই যে 48 কিলোমিটার পথ একবার অতিক্রম করতে কত সময় লাগবে, অর্থাৎ পূর্বের স্থানে আবার ফিরে আসবে। সেক্ষেত্রে 48 গুণন 1 পি প্লাস পি হচ্ছে 15 যোগ 6 যোগ 1 পি মাইনাস 15, অর্থাৎ 15 মাইনাস 6। তার মানে 15 যোগ 6 হচ্ছে 21, আর এখানে 15 যোগ 6 হচ্ছে 9। তার মানে 21 আর 9 লসাগু কত, 63। তাহলে এখানে আমরা 21 দিয়ে 63 ভাগ করে 3, 3 একে 3 যোগ 9 দিয়ে 63 7 নং 63, 7 একে 7, মানে 10 ভাগ 63। তাহলে এই 48 দিয়ে 10কে গুণ করলে 480 ভাগ 63, মানে কত, 7.62। এটা হচ্ছে এই ম্যাথটার সমাধান। আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।